আশ্চর্য ব্যাপার, ভাবলে অবাক লাগে যে এই কয়েনগুলো আজ থেকে 3-4 বছর আগে প্রচুর পরিমাণে এই কয়েনগুলো পাওয়া যেত, কিন্তু এখন এই কয়েনগুলো পাওয়াই যায় না। আগে মার্কেটে বা বাজার করতে গেলে এই কয়েনগুলো অবশ্যই পাওয়া যেত। দোকানদার খুচরো টাকা দিলে এই কয়েনগুলো দিত, কিন্তু এখন এই কয়েনগুলো কিন্তু দেয় না, এগুলো পাওয়া যায় না। এই কয়েনগুলো 2-4টে কয়েন ঘরে আসেনি এমন দিন যায়নি। এই কয়েনগুলো আগে ভালোই পাওয়া যেত, কিন্তু এখন কিন্তু এগুলো পাওয়া যায় না। তার কারণ কি জানো? কারণ এই কয়েনগুলোর দাম বেড়ে গেছে, সেই কারণে এখন এই কয়েনগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না। যায় না বলাটা ভুল হবে, পাওয়া যায় কিন্তু খুবই কম। আগে যেভাবে পাওয়া যেত এখন কিন্তু সেই রকম পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। যে 2-1টা কয়েন আসে তার মধ্যেই খুঁজে দেখুন রেয়ার কয়েন এবং স্কেয়ার কয়েন যেগুলো, সেগুলো পান কিনা। আশা করি অবশ্যই পাবেন, একটু খুঁজে দেখুন। তার মধ্যে আরও রয়েছে, যেমন লায়ন ভ্যারাইটি রয়েছে এর ভেতরেই, এই কয়েনের মধ্যেই লায়ন ভ্যারাইটি। আমি বলবো তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। লায়ন ভ্যারাইটি সম্বন্ধে জানতে হলে পুরো ভিডিওটা দেখবে। এর মধ্যে আবার যেমন রয়েছে 2000 সালের মস্কো মিন্টের কয়েনটায় মিউল কয়েন রয়েছে। আমার পেছনের ভিডিওতে বলা আছে 2000 সালের মস্কো মিন্টের কয়েনের মিউল, একটু কষ্ট করে দেখে নেবে পেছনের ভিডিও থেকে। আজকে আমি তোমাদেরকে আরেকটা লায়ন ভ্যারাইটি বলবো। এই কয়েনগুলো ছাপা হয়েছিল 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত এই কয়েনগুলো ছাপা হয়েছিল। এরপরে আর এই কয়েন ছাপা হবে বলে মনে হয় না, কারণ এই কয়েন ছাপাতে গেলে প্রচুর খরচা পড়ে যায়। সেই কারণে এই কয়েনগুলো আর হয়তো ছাপা হবে না, কারণ এই কয়েনগুলো কতটা মোটা দেখো। এর মধ্যে কিন্তু তাদের যারা ছাপায় কয়েন তাদের খরচাটা বেশি পড়ে যায়, তাই এই কয়েনগুলো কিন্তু এরপরে আর ছাপা হবে না। এগুলো কিন্তু খুবই মূল্যবান কয়েন, এগুলোকে মোহরও বলতে পারো, যে এগুলো এক একটা মোহর। কারণ এই কয়েন কিন্তু ভবিষ্যতে কখনো ছাপানো হবে না। এগুলো যদি রেখে দাও এই কয়েন, ভবিষ্যতে তোমাদের নাতি নাতকুর যারা হবে তাদেরকে দেখাতে পারবে যে এইরকম কয়েন ছিল। তাদের সময় হয়তো এই কয়েনগুলো আর খুঁজেও পাওয়া যাবে না, তখন তাদেরকে দেখাতে পারবে যদি রাখতে পারো। এই কয়েনগুলোর প্রত্যেকটা সালের ভিডিও আমার রয়েছে পেছনের ভিডিওতে। 1992 সাল থেকে 1992 সাল থেকে 2004 সালের কয়েনের কি দাম, কোনটা রেয়ার এবং কোনটা স্কেয়ার বলা রয়েছে পেছনের ভিডিওতে, একটু কষ্ট করে দেখে নেবে। স্কেয়ার কয়েনগুলো তোমরা বেছে বেছে রাখবে, স্কেয়ার কয়েনগুলোর ভালো মূল্য কিন্তু পাবে।
আর যেগুলো কমন কয়েন সেগুলোরও আলাদা মূল্য রয়েছে, সেগুলো আমার পিছনের ভিডিওতে বলা আছে, একটু দেখে নেবে। এর মধ্যে 2004 সালের কয়েনটাই রেয়ার হয়েছে, আর বাদবাকি অন্য সব যে কয়েনগুলো রয়েছে অন্য সালের সেগুলো কিন্তু স্কয়ার কয়েন রয়েছে। একটু পেছনে ভিডিও থেকে দেখে নেবে কোন কোন সালে স্কয়ার রয়েছে, সেরকম বুঝে সংগ্রহ করে রাখবে। আর স্কয়ার কয়েনগুলোকে আলাদা করে রাখবে, সেগুলো কিন্তু আলাদা মূল্য রয়েছে। আর এই কয়েনের কমন কয়েন যেগুলো সেগুলো আলাদা মূল্য পাবে। 2004 সালের কয়েনটা রেয়ার, হায়দ্রাবাদ মিন্টে রেয়ার। হায়দ্রাবাদ মিন্টে দাম, রেয়ার কয়েনটার দাম রয়েছে 3500 টাকা, ইউএনসিতে দাম রয়েছে। ছাপা হয়েছিল 3খানা মিন্টে, বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। বোম্বে কলকাতা স্কয়ার এবং হায়দ্রাবাদে রেয়ার। হায়দ্রাবাদ মিন্টে 3500 টাকা দাম ইউএনসিতে আছে। তাই এই কয়েনের মধ্যেই খুঁজে বের করো রেয়ার কয়েনটা পাও কিনা। যে 2-1টা কয়েন হাতে আসে তার মধ্যেই খোঁজো, খুঁজলে অবশ্যই পেতে পারো। যদি ভাগ্য ভালো হয় হয়তো পেয়েই যেতে পারো। ইউটিউবে যারা ভিডিও করে তারা কিন্তু তোমাদেরকে সত্যি কথাটা বলতে চায় না। যেমন আজকে তোমাদেরকে যে লায়ন ভ্যারাইটি আমি বলবো, এগুলো কিন্তু তারা বলতে চায় না। তার কারণ যদি তোমাদেরকে বলে দেয় তাহলে তোমরা শিখে ফেলবে, জেনে ফেলবে আর চিনে ফেলবে কোন কয়েনের দাম রয়েছে, কোনগুলোর দাম আছে, তোমরা জেনে ফেলবে। তাই তোমাদেরকে তারা জানাতে চায় না। তোমাদেরকে যদি তারা জানিয়ে দেয় সব কিছু, তাহলে তোমরা সব কিছু জেনে গেলে। আর তোমরা যদি সব কিছু জেনে যাও তাহলে তারা তোমাদেরকে কিভাবে ঠকাবে? ঠকাতে পারবে না। সেই কারণে তারা সব কথা বলে না। যেমন ILO কয়েনটা, ওটা কিন্তু সবাই যখন নিয়ে যাবে বিক্রি করতে কালেক্টরদের কাছে, অনেকেই বলে যে এটা চলবে না, চলছে না, এগুলো কমন। কিন্তু ওর মধ্যে যে লায়ন ভ্যারাইটি রয়েছে সেটা কিন্তু বলে না। ILO কয়েনের মধ্যে লায়ন ভ্যারাইটি রয়েছে। যদি ফ্যাট লায়ন হয় সেই কয়েনটার কিন্তু ভালো মূল্য রয়েছে। তাহলে ফ্যাট লায়নের কয়েনও যদি তারা পেয়ে যায় সেটাকেও তোমাদেরকে বলবে এটা কমন, দাম নেই, এটা চলবে না, এটা বলে তোমাদেরকে পাঠিয়ে দেবে। কিন্তু যদি ফ্যাট লায়নের কয়েন যদি হয়ে যায় সেই কয়েনটার কিন্তু ভালো মূল্য রয়েছে, সেটা কিন্তু তারা বলবেও না আর জানাবেও না। তবে কিছু কিছু কালেক্টর আছে তারা ভালো সৎভাবে ব্যবসা করছে, সবাই ওরকম করে না। কিছু কিছু কালেক্টর যারা ওরকম করে। আমি অনেক কালেক্টরদের চিনি, তার মধ্যে অনেক কয়জনেইকেই আমি দেখেছি তারা ভালোভাবে ব্যবসা করছে সৎভাবেই। আর তাদের ভিডিও আমার ভালো লাগে, তাদের ভিডিও আমি দেখি। তাই সবাই আবার খারাপ নয়, কিছু ভালো মানুষও আছে যারা টাকা বেচা কিনা করে। লায়ন ভ্যারাইটির কয়েনের ভালো একটা দাম আছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি লায়ন ভ্যারাইটি কয়েনের কি দাম রয়েছে এবং কয়েনটার সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি।
এই তিনখানা কয়েন দেখো, লায়নটা দেখো একই লায়ন রয়েছে, থিম লায়ন, এটাকে বলে থিম লায়ন। ভালো করে দেখো, এটা হচ্ছে থিম লায়ন। এই তিনখানা কয়েন কিন্তু একই সালের কয়েন রয়েছে, চলো দেখাচ্ছি। দেখো একই সালের কয়েন রয়েছে, 2002 সালের বোম্বে মিন্টের কয়েন, তিনখানাই রয়েছে 2002 সালের বোম্বে মিন্টের কয়েন। লায়ন রয়েছে থিম লায়ন, লায়নটা দেখো থিম লায়ন, তিনখানা কয়েনই একই লায়ন রয়েছে, দেখো ভালো করে, এটা কিন্তু থিম লায়ন। তাহলে এই 2002 সালের বোম্বে মিন্টের এই কয়েনটায় যদি এই লায়নটা বসে যায়, এটা হচ্ছে বিগ লায়ন, মানে ফেড লায়ন, এটা থিম লায়ন, এটা ফেড লায়ন। এটা যদি 2002 সালের বোম্বে মিন্টের কয়েনে এই লায়নটা বসে যায়, তাহলে সেই কয়েনটার কিন্তু ভালো একটা দাম আছে। দুই সাল থাকতে হবে বোম্বে মিন্ট, আর লায়ন থাকতে হবে ফ্যাট লায়ন। এটা রয়েছে থিম লায়ন, কিন্তু এখানে যদি এই লায়নটা বসে, শুধু ঘোলা হয়ে যাচ্ছে বারে বারে, এখন দেখো বুঝতে পারছো কিনা, দেখো এখন বোঝা যাচ্ছে। এখন এখানে 2000 সালে থিম লায়ন রয়েছে, 2002 সালে, এখানে যদি এই ফ্যাট লায়নটা বসে, এভাবে বসে যায়, ঘুরালে পরে 2002 সাল, আর এই পাশে ঘুরালে ফ্যাট লায়ন, তাহলে সেই কয়েনটার দাম কিন্তু 5000 টাকা দাম রয়েছে। তবে কয়েনের কন্ডিশনটা যেন ভালো হয়, ইউএনসি কন্ডিশনেই কিন্তু 5000 টাকা দামটা রয়েছে। থাকবে বোম্বে মিন্টের কয়েন 2002 সাল, আর লায়ন থাকবে বিগ লায়ন অথবা ফেট লায়ন, তাহলে সেই কয়েনটার দাম কিন্তু 5000 টাকা পেয়ে যাবে ইউএনসি কন্ডিশন যদি হয়। আর আরেকটা জিনিস, এই যে এসটা দেখতে পাচ্ছ, এটাকে বলে সিকিউরিটি এস, ভালো করে দেখো, এটাকে বলে সিকিউরিটি এস। মাঝখানে একটা চেরা লাইন চলে গেছে ডিজাইন করা, দুপাশে দুটো রিং রয়েছে, মাঝখানে একটা লাইন চলে গেছে, তাই এটাকে বলে সিকিউরিটি এজ। এটা যদি রিডেটেড এজ হয়, রিডেটেড বলতে রিডেটেড এজ হচ্ছে মানে এই ডিজাইনটা থাকবে না, এটা সমান থাকবে, সমান নয়, এভাবে দাগ থাকবে, লম্বা লম্বা দাগ থাকবে, এভাবে লম্বা লম্বা দাগ থাকবে, তাহলেই সেটা হচ্ছে রিডেটেড এজ। রিডেটেড এজের কয়েন আমার কাছে আছে, কিন্তু হাতের কাছে নেই বলে আমি এখন তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি। এভাবে লম্বা লম্বা দাগ থাকবে, এইভাবে এই চেরা লাইনটা থাকবে না, এইভাবে দাগ 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 এরকম থাকবে পুরো কয়েনটায়, তাহলেই সেটা হচ্ছে রিডেটেড এজ। রিডেটেড এজ যদি থাকে কয়েনটায়, তাহলে সেই কয়েনটার কিন্তু 10,000 টাকা দাম তোমরা পেয়ে যাবে, তবে কন্ডিশন ইউএনসি কন্ডিশন যদি হয় তবেই।
লায়নটা হবে ফেট লায়ন, এস থাকবে রিডেড এস, আর কয়েন থাকবে 2002 সালের বোম্বে মিন্টের কয়েন। তাহলে সেই কয়েনটা তোমরা কম করে 10,000 টাকা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো লায়ন ভ্যারাইটি সম্বন্ধে। এই কয়েনের ভেতরেই এসব কয়েনগুলো পাওয়া যায়, খুঁজে বের করো, একটু খুঁজে দেখো, তাহলে অবশ্যই পেয়ে যাবে। এই কয়েনগুলো এক একটা মনে করবে মোহর। এর কিন্তু সব কয়েনেরই ভালো মূল্য রয়েছে, ভবিষ্যতে এই কয়েন আর পাওয়া যাবে না, তাই এগুলো কিন্তু এক একটা মোহর। এই কয়েনগুলো এগুলো কিন্তু খুবই মূল্যবান কয়েন, এগুলো তোমরা কালেকশন করে রাখো, এগুলো খুবই একটা মূল্যবান কয়েন। তাহলে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবে, যেন ভিডিওটা আরও 10 জনে দেখতে পারে, দেখার সুযোগ করে দেবে। আমি চাই আমার ভিডিও যেন সবাই দেখতে পায়, আমি সবার ভালোর জন্যই ভিডিও বানাচ্ছি, সবাই যেন দেখতে পারে আর কয়েনের সম্বন্ধে জানতে পারে এবং বুঝতে পারে। আমি সেটাই বোঝানোর জন্য তোমাদের জন্যই ভিডিও বানাই। কয়েন বেচা কিনা করা এটা আমার মূল উদ্দেশ্য নয়, আমার মূল উদ্দেশ্য হচ্ছে কয়েন চেনানো। যেমন সহজ সরল মানুষ যারা, তাদেরকে মানুষ ঠকিয়ে কয়েন কিনে, তাই তাদেরকে যেন ঠকাতে না পারে, সেই কারণেই আমি ভিডিও বানাচ্ছি। তাই আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব। আমার ভিডিওতে যদি তোমরা উপকৃত হয়ে থাকো কমেন্টে জানাবে, তাহলে আমি খুশি হব। যদি তোমাদের উপকারে লাগে আমার ভিডিও, তাহলে আমি অনেকটাই খুশি হব। যারা জানে কয়েনের সম্বন্ধে, যারা বোঝে, আমি তাদের জন্য ভিডিও বানাচ্ছি না, আমি ভিডিও বানাচ্ছি যারা জানে না কয়েনের সম্বন্ধে, যারা বোঝে না, তাদেরকে জানানোর জন্যই আমি ভিডিও বানাচ্ছি। অনেকে আমাকে বলে তাড়াতাড়ি বলুন, এত ধীরে ধীরে বলছেন কেন, অনেক সময় নিয়ে বলছেন। আসলে একটা জিনিস ভালো করে বুঝাতে গেলে সময় তো একটু লাগবে, তাই একটু সময় দিতে সমস্যা কোথায়? যাদের জানা আছে তাদের হয়তো বিরক্তি হয় যে এত ধীরে ধীরে কেন বলছে, কিন্তু যাদের জানা নেই তাদেরকে বুঝাতে গেলে একটু সময় নিয়েই বুঝাতে হয়। একটু সময় দিলে, ভালো করে বুঝলে ভবিষ্যতে উপকারী হবে, এটা আমি বলতে পারি। তাই একটু সময় দিন, তাহলে ভবিষ্যতে উপকার হবে। সব কিছু জেনে রাখা ভালো, জেনে রাখলে ক্ষতি নেই, তাই জেনে রাখাটা খুবই দরকার। তাই জেনে রাখুন, ভবিষ্যতে কাজে অবশ্যই লাগবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। আসছি পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম পিঙ্কি সমদ্দার। আর তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আসছি পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন বন্ধু যারা আছো, আর বেল ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওই তোমরা দেখতে পারবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবে।